বাংলাদেশে প্রতিনিয়তই যেভাবে সংখ্যালঘু সনাতনীদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটে, আর শুধু তাই নয়, তাদের জমি দখল, তাদের বাড়ি দখল, বাড়ি থেকে উচ্ছেদ করার মতো যে চাপগুলো সৃষ্টি হয়, হুমকি ধামকি দেওয়া হয়, এভাবে আর কতদিন এভাবে আর কতদিন বাংলাদেশের সনাতনীরা টিকতে পারবে? নমস্কার, আমি খুশি রায়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো এরকমই একটা ঘটনা নিয়ে। যশোরে রিসেন্টলি একটি বাড়িতে হামলা ভাঙচুর এবং লুটপাট করা হয়, সেই সাথে পরিবারের সকলের উপরে এলোপাথারি ভাবে মারধর করা হয়। আর শুধু তাতেই ক্ষান্ত হয়নি, তাদের বাড়ি জমি জায়গা সমস্ত কিছু দখল করার হুমকি দিয়েছে, তাদেরকে ভিটে ছাড়া করবে, তাদেরকে ইন্ডিয়াতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তবে হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন এবং সেই সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই এই ভিডিওগুলো দেখে নিন কিভাবে সেই সংখ্যালঘু সনাতনী পরিবারের উপরে হামলা করা হয়, মারধর ভাঙচুর লুটপাট করা হয়, এবং তারপর শুনে নিন তাদের পরিবারের কথাগুলো। গতকালকে রাতে খেলা দেখার পরে ওই স্কুলে, সরকারি স্কুলে চাকরি করার মাঝে নিরাপদ নাম ওর গুরুতর মানে অতিরিক্ত জ্বর হয়েছে, তার কারণে স্কুলে থাকতে পারেনি। তার বাইকও ছিল, এই যে তাই অমিত এইটি ছিল। থাকার পরে ওই সেই পাগলটারে আছে আমরা 4-5 জন যাই খেলার শেষে, কালকে খেলা হয়েছে ফ্রান্সের, ওই খেলা দেখার সময় খেলা দেখে টেকে আসে আমার বাইকের কাছে, কি কাকা বাবু তো স্কুলে থাকতে পারছে না, তাহলে আছে একটা পাগল মহিলা রয়েছে, তাহলে মহিলাটা একটু সরানোর ব্যবস্থা করছে। এবার সেই অবস্থায় থাকলে আমরা কিন্তু 5-7 জন লোক আসলাম, আসে ওই পাগলটারে বললাম কি আপনি আজকে ওই ঘরে দোকান রয়েছে ওইখানে থাকেন গে। কিন্তু ওই পাগলটা বললে কি আমি যাচ্ছি, এই কথা বলিয়া যায়নি। পরে আরেকজন মনি নাম করে একজন ভাই, সে এসে উনারে উঠে নিয়ে ওই পাশের দোকানে রেখে এসেছে। আসার পরে আজকে সকালবেলায় ওই স্কুল খোলার পরে আলতাপ, তারপরে আছে মনি, বাদশা, তারপরে এরকম আরো অনেক লোক রয়েছে। আসে আমার ভাই পরে ওই হেড স্যারের কাছে কৈফিয়ত জারি করতেছে যে অমিত পাগলের তাড়াইছ কেন, এর বিচার বিচার করতে হবে, তা না হলে আমার এই কাজ ধরে দেন, আমার থানা পুলিশের কাছে নিয়ে ওরা ধরা দেবো। এবারে পরীক্ষা ছিল, সে পরীক্ষা বন্ধ করায় স্যারকে নিয়ে আসে আনে। এবার আমার ভাই পরে মাপ চাইছে সবার কাছে, পা ধরেই মাপ চাইছে। চাই এবার ভাইপো বাড়ি এসে আসার পরে আমরা এখানে কাজ করতে মিস্ত্রি দুজন কাজ করতেছে। এবার সেই মিস্ত্রিরা কাজ করা অবস্থায় ওরা সব স্কুলেতে বেরোয় এসে, ও কিন্তু বেরোয় এসে আমার ছোট ভাই একটা কথা বলেছে যে তুই ক্ষমা চাইছিস কেন, ক্ষমা চাইছিস কেন, তুই কি অপরাধ করেছিস, এই 110। এবার ওই সবাই মিলে আসে আমার বাড়ি এসে এলোপাতাড়ি ভাবে মারিছে রড টড দিয়ে। আমাদের স্বাগত তো কাটি গ্রামের বাড়ি সবার, আমাদের সবাই মেরেছে, মহিলাকে বেল্টে মেরেছে। দেখলেন তো কিরকম একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে কত বড় একটা ইস্যু ক্রিয়েট করা হয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর লুটপাট মারধর সমস্ত কিছু করা হয়েছে, এমনকি তাদেরকে ইন্ডিয়াতে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, তাদের বাড়ি ঘর জমি জায়গা সমস্ত কিছু দখল করে নেবে। যে তুই কেন ক্ষমা চাইবি, তুই তো কোনো ভুল করিসনি, এই যে এই কথাটা বলেছে কেন, এই কথাটা বলার জেরেই তাদের পরিবারে হামলা ভাঙচুর এবং সবাইকে, নারী পুরুষ কাউকে বাদ রাখেনি, সবাইকে এক এলোপাথারি ভাবে পিটানো হয়েছে এবং তাদের জমি জায়গা বাড়ি ঘর সমস্ত কিছু দখল করার হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে ইন্ডিয়ায় চলে যাওয়ার কথা বলা হয়েছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, যে প্রতিনিয়তই বাড়ি দখল জমি দখল, সনাতনীদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কি শুধুমাত্র একটা জায়গায়? না, প্রতিনিয়ত ঘটছে। এভাবে আর কতদিন সনাতনীরা বাংলাদেশে টিকতে পারবে? বাংলাদেশের সনাতনীরাও তো বাংলাদেশেরই নাগরিক, নাকি আমরা রোহিঙ্গা, নাকি বাংলাদেশের সনাতনীরা অন্য জায়গা থেকে এসেছে? এমনটা তো নয়। অথচ বলা হয় আমাদের সনাতনীরা নাকি বাংলাদেশে জামাই আদরে আছে, তাদেরকে খুবই আদর যত্নে রাখা হয়েছে। যদি এমনটাই হতো তাহলে দিন দুপুরে তাদের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট হতো না, মারধর করা হতো না তাদেরকে। শুধু এটা নয়, এরকম আরো অনেক ঘটনা আছে। তো বাংলাদেশে যদি প্রতিনিয়ত এভাবেই চলে যে হিন্দুদেরকে দেশ থেকে তাড়ানোর, তাহলে একটা পরিকল্পনা চলছে নিশ্চয়ই। নয়তো ছোট্ট ছোট্ট একটা ঘটনাকে, যে ঘটনাগুলো কোনো বড় কোনো কিছুই না, ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ঝামেলা ক্রিয়েট করছে, বাড়িতে ভাঙচুর লুটপাট, মানে হিন্দুদের খুঁত ধরার চেষ্টা করা হচ্ছে। যদি খুঁত না থাকে, খুঁত বানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের বাড়িতে ভাঙচুর হামলা লুটপাট করতে হবে, তাদের জমি জায়গা দখল করতে হবে,
এটাই চলছে। আর এটা শুধু নতুন নয়, এটা নতুন নয়, এটা অনেক আগে থেকেই চলে আসছে সংখ্যালঘু পরিবারগুলোর উপরে। যদি বাংলাদেশের সনাতনীরা জামাই আদরেই থাকে, তাহলে প্রতিনিয়ত সংখ্যালঘু সনাতনীদের সংখ্যা কেন কমছে? কেন বাংলাদেশে আগে অনেক সনাতনী ছিল, এখন কেন ধীরে ধীরে পরিমাণটা কমে যাচ্ছে? আজকে কত পার্সেন্টে চলে এসেছে, একদিন হয়তো 0% হয়ে যাবে এভাবেই। তাহলে কি আমরা ধরে নেব যে এভাবেই সনাতনীদেরকে তাড়ানোর, দেশ থেকে তাড়ানোর একটা পরিকল্পনা চলছে? সনাতনীদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, তাদের জমি জায়গা বাড়িঘর সমস্ত কিছু দখল করা হবে, তাদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করা হবে। তো এভাবে সনাতনীরা বাংলাদেশে কতদিন টিকতে পারবে? বাংলাদেশের সনাতনীরা তো এই দেশেরও নাগরিক। এখন কথা হলো যে এগুলোর বিচার আসলে হচ্ছে কি? আইনের কাছে, প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, এই বিষয়গুলোকে খুব ছোটভাবে নেবেন না। অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমে বিচার কার্যগুলো সম্পন্ন করার চেষ্টা করুন। এভাবেই যদি বাংলাদেশের সনাতনীদের উপর হামলা ভাঙচুর লুটপাট চলতে থাকে, তাহলে একদিন হয়তো বাংলাদেশ সনাতনী শূন্য হয়ে যাবে, সনাতনীদের আর খুঁজে পাওয়া যাবে না। তো বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করছে কারা? বাংলাদেশের সনাতনীদের উপরে এই ভাঙচুর হামলা লুটপাট গুলো করছে কারা? শুধু বাড়িতে নয়, সনাতনীদের মন্দিরে মূর্তি ভাঙা, অনেক অনেক ধরনের ঘটনা ঘটছে, অথচ বাংলাদেশের চিফ হুইপ বলছেন কি 2 বছর ধরে সনাতনীদের মন্দিরে কোনো হামলা কিছুই হচ্ছে না। আসলে বাংলাদেশের সনাতনীরা কিভাবে টিকে আছে সেটা আমরা প্রত্যক্ষদর্শী। সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সবকিছু দেখতে পাচ্ছি, জানতে পারছি, যদিও বা কোনো নিউজ মিডিয়া এগুলোকে কভার করে না, তবু সোশ্যাল মিডিয়ার জন্য আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো আইনের কাছে একটাই অনুরোধ, আমরাও বাংলাদেশের নাগরিক, আমরা বাইরে থেকে ভেসে আসেনি। তো বাংলাদেশের সকল মানুষের, সকল নাগরিকের আইন, সুরক্ষা, নিরাপত্তা, নিরাপদ সমস্ত কিছু সমান হওয়া উচিত। আমাদের সনাতনীদের যেন এই দুরবস্থা দেখতে না হয়, বা এই যে তাদেরকে জমি জায়গা বাড়ি ঘর দখল করার হুমকি দেওয়া হয়েছে, এগুলোর যেন সঠিক তদন্ত করে বিচার করা হয় এবং অপরাধীদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই আইনের কাছে আমাদের অনুরোধ। এভাবে চলতে থাকলে বাংলাদেশ একদিন সনাতনী শূন্য হবে, এটাই আমরা দেখতে পাচ্ছি। তো বলার ভাষা নেই, প্রতিনিয়ত যেভাবে হচ্ছে, এরপর কি বলবো, বলার কিছু নেই। আর এটা শুধু এক জায়গায় নয়, গোটা বাংলাদেশে হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।